যে আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওয়ালিদ তাদের যুগে কম শক্তি নিয়ে, আজকের তুলনায় কম শক্তি নিয়ে বিজয়ী, আর আজকে আমরা বেশি শক্তি থাকার পরেও মাজলুম, পরাজিত। কেননা আজকের মুসলমানদের ঈমান বিল গায়েব নাই, অদৃশ্যের শক্তির উপর মজবুত বিশ্বাস নাই। আর যদি বলি খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল আস যারা জেরুজালেম বিজয় করেছিল, তাদের অদৃশ্য শক্তির প্রতি কেমন বিশ্বাস ছিল, তাহলে দুই একটা উদাহরণ দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে গোসল করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়াজাআতাস সিলাহ, আপনি আপনার অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। তোমরা অস্ত্র রাখুনি মানে? খন্দকের যুদ্ধে মক্কা সহ সমগ্র আরবের অসংখ্য গোত্র একত্রিত হয়ে 10,000 বাহিনী মিলে পুরো মদিনা ঘিরে ফেলেছিল। মদিনার পতন ঘটাতে হবে। তখন মদিনার মধ্যে 3টা ইহুদি গোত্র ছিল, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখিত চুক্তি করেছিল যে আমরা এক থাকবো, ধোঁকা দিব না। কিন্তু খন্দকের যুদ্ধের সময় এই 3 ইহুদি গোত্র গাদ্দারি করেছে, মুনাফিক। তো জিবরাইল বলছে, যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে, গাদ্দারদের সাথে তো এখনো শেষ হয়নি। মদিনার মধ্যে এখনো গাদ্দার আছে। এই সমস্ত গাদ্দারদের মদিনা থেকে বের করতে হবে, তারপরে যুদ্ধ শেষ হবে। আপনি বের হন তাড়াতাড়ি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও বের হওয়ার আদেশ দিলেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মনে করেন সোনাইমুড়ি বাজার, এই সোনাইমুড়ি এলাকা, এখানে আমরা অভিযান পরিচালনা করার জন্য আসতেছি। তো এখানে অভিযান পরিচালনা করতে এসে আগেই আমার গাড়ির আগেই আর 10টা মোটরসাইকেল যাচ্ছে। তো মোটরসাইকেল যাওয়ার ধুলা উঠতেছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহর নবীর সাথে যাচ্ছি। তো আমাদের আগে আগে জিবরাইলের বাহিনীর, ঘোড় সওয়ার বাহিনীর ঘোড়ার পদধূলিতে ধুলা উঠতেছে। আল্লাহু আকবার। তো ওরা স্বচক্ষে ফেরেশতাদের উপস্থিতি দেখেছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনাবাহিনী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে ইহুদিদের অলিগলিতে ঢুকতেছেন। তো জিবরাইলের বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে উড়ন্ত ধুলা তারা দেখতেছেন। তো এবার খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য আর রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে যাবে, তখন খালিদ বিন ওয়ালিদ দুনিয়াবী শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে, না আল্লাহর শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে? ও তো আল্লাহর শক্তি স্বচক্ষে দেখেছে। তো ঈমান বিল গায়েব নাই। ঈমান বিল গায়েব মুসলমানদের দুর্বল হয়ে গেছে আজকের যুগে। যদিও এর উল্টাটা হওয়া উচিত ছিল আমার ধারণা অনুযায়ী। আমার এই কথার সাথে কেউ দ্বিমত করতে পারে। আমার কেন জানি মনে হয় যে আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছে। গায়েবের যে পর্দা ছিল, এই পর্দা ধীরে ধীরে উন্মোচন হতে 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 একদম শেষ গায়েবের পর্দা, জীবিতকে মৃত করা, ওটাও আল্লাহ উন্মোচন করে দিবেন দাজ্জালের হাত দিয়ে। ধরেন এটা তো গায়েব, যে জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি জীবিত হবে, আমরা কেউ কোনোদিন চোখে দেখিনি। কেউ দেখেছেন মৃত ব্যক্তিকে জীবিত হতে? দেখেছেন? এটা গায়েব। তো আজ থেকে 100 বছর আগের মানুষকে যদি বলতেন যে আমি এখানে কথা বলবো, সাথে সাথে ইংল্যান্ডে বসে শোনা যাবে, তখন গায়েব ছিল না? ছিল না গায়েব। যে আমি বাংলাদেশে বসে কথা বলবো আর এইগুলোর মাধ্যমে ইংল্যান্ডে বসে সাথে সাথে শুনবে, গায়েব। তো আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কথা বলছেন, আল্লাহ সাথে সাথে শুনতেছে। তো মানুষ যদি মানুষের টেকনোলজি ব্যবহার করে আমার কথা সাথে সাথে শুনতে পারে আমেরিকা এবং ইংল্যান্ডে বসে, তো আমার এখনকার কথা মানুষ শুনতেছে, আল্লাহ শুনতেছে না? আমার এখনকার কথা আমেরিকা ইংল্যান্ডে বসা মানুষ সাথে সাথে শুনতেছে, আল্লাহ শুনতেছেন না? তা আমি তো মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গায়েবের পর্দা সরিয়ে দিচ্ছে, ঈমান ইয়াকিনের লেভেলে চলে আসার পর্যায়ে আছে। হয়তো আমরা ওইভাবে চিন্তা করতেছি। এবং ইয়াকিনের আলোচনা কেন প্রয়োজন? কেন আমি ঈমান বিল গায়েবের আলোচনা করব? আমার গত 1.5-2 বছরের আলোচনা কেউ দেখে থাকলে দেখেছেন যে আমি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ইত্যাদি বিষয়ের উপর গত 1.5-2 বছরে আলোচনা করেছি। এবং সরকার, গত 16 বছরের সরকার বিদায়ের পর বাংলাদেশের ইসলামী, অন ইসলামী বিভিন্ন দলের, মতের, মাযহাবের মানুষজনের সাথে উঠা বসা করা, বিভিন্ন
মাযহাব এবং মতাদর্শের মানুষের প্রোগ্রামে যাওয়ারও সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। ডানে মনে হয় বসার ব্যবস্থা হচ্ছে না, আপনারা পিছনে যেমন করতেছেন ডান দিকে অনেক ভাই দাঁড়িয়ে আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারাও বসার ব্যবস্থা করে নিতে পারেন, যেহেতু এখনও আরও লম্বা বক্তব্য আছে। আমি বক্তব্য দিব, তারপরে আমাদের বিদেশি মেহমান আছে তিনি বক্তব্য দিবেন, তার অনুবাদ করব আমি, তারপরে আপনাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বক্তব্য দিবে। তো শুনতে যেহেতু এসেছেন সেহেতু বসে পড়েন, এবং স্বেচ্ছাসেবকের অভাব থাকলে নিজেরা ব্যবস্থা করে নেন বসার, আউর খড় যেটা পান বসার ব্যবস্থা করে নিয়ে বসে পড়ে। তো এই সমস্ত বিভিন্ন দল মত মাযহাব মতাদর্শের মানুষের সাথে মিশতে গিয়ে আমার মনে হয়েছে হয়তো আমার নিজেরও ঈমান বিল গায়েব মজবুত ছিল না, অথবা এখনো নাই। তো আমার মনে হয়েছে যে মুসলমানদের ঈমান বিল গায়েব মজবুত নয়। মুসলমানেরা শুধু মুখে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, বলে মুখে বলে আল্লাহর উপর ঈমান এনেছি, মুখে বলে ফেরেশতার উপর ঈমান এনেছি, মুখে বলে পরকালের উপর ঈমান এনেছি। বাস্তবে অন্তর দিয়ে কেউ ইয়াকিনের লেভেলে বিশ্বাস রাখে না যে ফেরেশতা আছে। বাস্তবে অন্তর দিয়ে কেউ ইয়াকিনের লেভেলে বিশ্বাস রাখে না যে আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন মৃত্যুবরণের পর। জান্নাত জাহান্নাম কবর, কবরের আযাব, পরকাল, কিয়ামত সত্য, এই বিশ্বাসটা ইয়াকিনের লেভেলের নয়। ইয়াকিনের লেভেলের মানে কি, ইয়াকিনের পর্যায়ের মানে কি? আজকে আপনারা এখানে আসার আগ পর্যন্ত শুনতেছিলেন এই প্রোগ্রামে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, তো আপনাদের ঈমান ছিল যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। আর এখন আমি যখন চলে এসেছি এখন আপনাদের কি হয়ে গেছে বলেন তো? বলেন না যে ইয়াকিন হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে বলেন তো, কি হয়েছে? ইয়াকিন। ঘটনা যখন ঘটে যায় চোখের সামনে তখন ইয়াকিন। ঘটনা ঘটবে বিশ্বাস করছেন, যেহেতু যারা আয়োজন করেছে তাদের বিশ্বাস করেন আসবে, আরে কতবার কথা দিয়ে এসেছে আসেনি, দ্বিধাদ্বন্দ্ব। আর যখন চলে এসেছে ইয়াকিন, তো আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপর ইয়াকিন লাগবে। পরকালের উপর ইয়াকিন লাগবে মানে আপনি যেন স্বচক্ষে জাহান্নাম দেখছেন অথচ দেখেননি। পরকালের উপর ইয়াকিন লাগবে মানে আপনি যেন স্বচক্ষে এখন মারা গেছেন, মারা যাওয়ার পর আবার আল্লাহ আপনাকে জীবিত করেছে, তারপরে কিয়ামতের মাঠের বিচার সম্পূর্ণ হয়ে গেছে, অতীত কাল ঘটে গেছে, ইয়াকিন। তো মুসলমানদের ঈমান বিল গায়েবের উপর বিশ্বাস, পরকালের উপর ইয়াকিন, ফেরেশতার উপর ইয়াকিন, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর ইয়াকিন নাই, সেটা আমি বুঝলাম কিভাবে? দেখেন, দুনিয়াতে দুনিয়াবি কাজে সফল হওয়ার জন্য দুনিয়াবি কিছু মূলনীতি আছে। আপনি যখন পরিপূর্ণরূপে দুনিয়াবি মূলনীতির উপর নির্ভরশীল তখন আপনি মুমিন নন। পরিপূর্ণরূপে দুনিয়াবি ওয়াসাইলের উপর, দুনিয়াবি মাধ্যমের উপর নির্ভরশীল, আপনার কোনো বিশ্বাসই নাই আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে, আপনার কোনো বিশ্বাসই নাই আল্লাহর তৈরি ফেরেশতা এবং তাদের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে, আপনি বিশ্বাসই করেন না পৃথিবীতে ফেরেশতা আছে, তখন আপনি পরিপূর্ণরূপে দুনিয়ার উপর নির্ভরশীল। বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি যে এখন যদি আপনি চোখ বন্ধ করেন, কোনো একটা মানুষ যদি চোখ বন্ধ করে যে আমি বাংলাদেশের ক্ষমতায় যেতে চাই, তাহলে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার একমাত্র দুনিয়াবি মাধ্যম হচ্ছে ভোট। একমাত্র দুনিয়াবি মাধ্যম হচ্ছে ভোট। তো আমি যদি ঈমান বিল গায়েব আমার না থাকে, দুর্বল,
আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে, পৃথিবীতে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে, দুনিয়ার মূল্যহীনতা সম্পর্কে, পরকালের বাস্তবতা সম্পর্কে আমার যদি ইয়াকিন না থাকে, তাহলে মানুষের এই ভোট নেওয়ার জন্য যদি আমাকে মন্দিরও পাহারা দেওয়া লাগে তাও দিব, মূর্তিতে যদি সিজদা করা লাগে তাও করব। কেন? আমার পরিপূর্ণ ভরসা আমি করে ফেলেছি দুনিয়াবি মাধ্যমের উপর। আমার ঈমান বিল গায়েব নাই, দুর্বল হয়ে গেছে। আমরা চাই যে যেহেতু আজকে এখানে বিদেশি মেহমান উপস্থিত হবে, সেহেতু কোনো মানুষ আপনারা দাঁড়িয়ে থাকবেন না। আমি বক্তব্য শেষ করতে করতে সকল মানুষকে বসাতে চাই, মানে আমিও স্বেচ্ছাসেবক। বক্তব্য দিব এই জন্য নয়, আপনাদের বসাবো এই জন্য বক্তব্য দিচ্ছি। তাহলে আমি বক্তব্য দিয়ে শেষ করতে করতে 9:40-50 যখন মেহমান আসবে, তার আগে এই মাঠে কাউকে দাঁড়িয়ে থাকা যাবে না। তা আপনারা আমাকেও সহযোগিতা করেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরও দায়িত্ব পালন করেন। আউড় বিছিয়ে দেন, কাপড় বিছিয়ে দেন, আপনারাও নিজ উদ্যোগে বিছিয়ে নেন এবং বসে পড়তে থাকেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে দুনিয়াবি শক্তির দিক থেকে যত দুর্বল ছিলেন, আজকের গাজার মানুষ ইসরায়েলের শক্তির সামনে দুনিয়াবি দিক থেকে অত দুর্বল নয়। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা, আর কেউ যদি কোরআন পড়ে বুঝতে না পারে তাহলে তার ব্যর্থতা, কোরআন না বুঝার ব্যর্থতা। আবারও কল্পনা করেন, আজকের গাজার মানুষের দুনিয়াবি শক্তি আর ইসরায়েলের আজকের দুনিয়াবি শক্তি, দুটার মোকাবেলায় গাজার মানুষ যত দুর্বল, যত অসহায়। আজ থেকে 3000-4000 বছর আগে মুসা আলাইহিস সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের দুনিয়াবি শক্তির সামনে দুনিয়াবি দিক থেকে তার চেয়ে বেশি অসহায় ছিল। আর আজ এটা শুধু গাজার মানুষের কথা বললাম, আর পুরো মুসলিম বিশ্বের কথা যদি বলি তাহলে আর মুসা আলাইহিস সালামের উদাহরণ দিব না। পুরো মুসলিম বিশ্বের কথা বললে কাদের উদাহরণ দিব? তৎকালীন রোমান সাম্রাজ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলীর যুগের রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের তুলনায় খোলাফায়ে রাশিদিন দুনিয়াবি দিক থেকে পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় খালিদ বিন ওয়ালিদের বাহিনী দুনিয়াবি দিক থেকে যতটা দুর্বল ছিল, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা এবং মুসলিম দেশগুলো আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। আবারও বুঝেন, আমি এবার মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের উদাহরণ ছেড়ে দিয়েছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, আব্দুর রহমান বিন আউফ, এরা যুদ্ধ করছে, মুজাহিদ, উমাইয়া খেলাফা, বড় বড় যুদ্ধ হচ্ছে। তো ওদের দুনিয়াবি শক্তি আর রোমান এবং পারস্যদের দুনিয়াবি শক্তির যে তুলনা, ওই তুলনায় ওই যুগের মুসলমানদের দুনিয়াবি শক্তি ওই যুগের পারস্য এবং রোমানদের চাইতে যতটুকু ছিল, আজকের মুসলমানদের দুনিয়াবি শক্তি ওই যুগের মুসলমানদের তুলনায় শতগুণ বেশি। আপনারা কি আমার কথা বুঝছেন না বুঝতেছেন না? তাহলে মুসলমানেরা মাজলুম কেন? আর তখন কম শক্তি নিয়ে বিজয়ী কেন? পার্থক্য কোথায়? যে আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওয়ালিদ তাদের যুগে কম শক্তি নিয়ে আজকের তুলনায় কম শক্তি নিয়ে বিজয়ী, আর আজকে আমরা বেশি শক্তি থাকার পরেও মাজলুম, পরাজিত। কেননা আজকের মুসলমানদের ঈমান বিল গায়েব নাই, অদৃশ্যের শক্তির উপর মজবুত বিশ্বাস নাই। আর যদি বলি খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, যারা জেরুজালেম বিজয় করেছিল, তাদের অদৃশ্য শক্তির প্রতি কেমন বিশ্বাস ছিল, তাহলে দুই একটা উদাহরণ দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে গোসল করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়াজাআতাস সিলাহ
আপনি আপনার অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। তোমরা অস্ত্র রাখুনি মানে? খন্দকের যুদ্ধে মক্কা সহ সমগ্র আরবের অসংখ্য গোত্র একত্রিত হয়ে 10,000 বাহিনী মিলে পুরো মদিনা ঘিরে ফেলেছিল। মদিনার পতন ঘটাতে হবে। তখন মদিনার মধ্যে 3টা ইহুদি গোত্র ছিল, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখিত চুক্তি করেছিল যে আমরা এক থাকব, ধোঁকা দিব না। কিন্তু খন্দকের যুদ্ধের সময় এই 3 ইহুদি গোত্র গাদ্দারি করেছে, মুনাফিক। তো জিব্রাইল বলছে যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে, গাদ্দারদের সাথে তো এখনো শেষ হয়নি। মদিনার মধ্যে এখনো গাদ্দার আছে। এই সমস্ত গাদ্দারদের মদিনা থেকে বের করতে হবে, তারপরে যুদ্ধ শেষ হবে। আপনি বের হন তাড়াতাড়ি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও বের হওয়ার আদেশ দিলেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মনে করেন সোনাইমুড়ি বাজার, এই সোনাইমুড়ি এলাকা, এখানে আমরা অভিযান পরিচালনা করার জন্য আসতেছি। তো এখানে অভিযান পরিচালনা করতে এসে আগেই আমার গাড়ির আগেই আর 10টা মোটরসাইকেল যাচ্ছে। তো মোটরসাইকেল যাওয়ার ধুলা উঠতেছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গোত্রের দিকে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহর নবীর সাথে যাচ্ছি। তো আমাদের আগে আগে জিব্রাইলের বাহিনীর, ঘোড় সওয়ার বাহিনীর ঘোড়ার পদধূলিতে ধুলা উঠতেছে। আল্লাহু আকবার। তো ওরা স্বচক্ষে ফেরেশতাদের উপস্থিতি দেখেছে যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনাবাহিনী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে ইহুদিদের অলিগলিতে ঢুকতেছেন। তো জিব্রাইলের বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে উড়ন্ত ধুলা তারা দেখতেছেন। তো এবার খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য আর রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে যাবে, তখন খালিদ বিন ওয়ালিদ দুনিয়াবী শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে না আল্লাহর শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে? ও তো আল্লাহর শক্তি স্বচক্ষে দেখেছে। তো ঈমান বিল গায়েব নাই। ঈমান বিল গায়েব মুসলমানদের দুর্বল হয়ে গেছে আজকের যুগে। যদিও এর উল্টাটা হওয়া উচিত ছিল আমার ধারণা অনুযায়ী। আমার এই কথার সাথে কেউ দ্বিমত করতে পারে। আমার কেন জানি মনে হয় যে আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছে। গায়েবের যে পর্দা ছিল, এই পর্দা ধীরে ধীরে উন্মোচন হতে 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 একদম শেষ গায়েবের পর্দা, জীবিতকে মৃত করা, ওটাও আল্লাহ উন্মোচন করে দিবেন দাজ্জালের হাত দিয়ে। ধরেন এটা তো গায়েব, যে জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি জীবিত হবে, আমরা কেউ কোনোদিন চোখে দেখিনি। কেউ দেখেছেন মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছেন? এটা গায়েব। তো আজ থেকে 100 বছর আগের মানুষকে যদি বলতেন যে আমি এখানে কথা বলবো, সাথে সাথে ইংল্যান্ডে বসে শোনা যাবে, তখন গায়েব ছিল না? ছিল না গায়েব। যে আমি বাংলাদেশে বসে কথা বলবো আর এইগুলোর মাধ্যমে ইংল্যান্ডে বসে সাথে সাথে শুনবে, গায়েব। তো আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কথা বলছেন, আল্লাহ সাথে সাথে শুনতেছে। তো মানুষ যদি মানুষের টেকনোলজি ব্যবহার করে আমার কথা সাথে সাথে শুনতে পারে আমেরিকা এবং ইংল্যান্ডে বসে, তো আমার এখনকার কথা মানুষ শুনতেছে, আল্লাহ শুনতেছে না? আমার এখনকার কথা আমেরিকা ইংল্যান্ডে বসা মানুষ সাথে সাথে শুনতেছে, আল্লাহ শুনতেছেন না। তা আমি তো মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গায়েবের পর্দা সরিয়ে দিচ্ছে। ঈমান ইয়াকিনের লেভেলে চলে আসার পর্যায়ে আছে। হয়তো আমরা ওইভাবে চিন্তা করতেছি। আজকে যেই সভ্যতার ওপর দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা, লাইট, ওয়েভ, তরঙ্গ, যেটার মাধ্যমে এগুলো সব চলতেছে, কম্পিউটার বলেন, ইন্টারনেট বলেন, রিমোট বলেন, ওই ওয়েভ, তরঙ্গ, সব কিছু এইটার উপর পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে। এইটাকেই যদি শুধু আপনি এইভাবে কল্পনা করেন, আমি বলতেছি এটা বাস্তব সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মুখাপেক্ষী নয়। কিন্তু মানুষই পারবে, যদি আল্লাহ মানুষকে ক্ষমতা দিত, আমি সেটা দেখাচ্ছি। তো মানুষই যদি পারে, তাহলে আল্লাহ কতটা পারেন সেটার বিশ্বাস অর্জনের জন্য। সেটা কি? আপনি এবং আমি যদি আজকে আলোর গতির চাইতে বেশি গতি অর্জন করতে পারি,
আগে আমরা ঘোড়ায় যেতাম, এখন গাড়িতে যাচ্ছি, বিমানে যাচ্ছি, রকেটে যাচ্ছি, করতে করতে ধরেন আলোর চাইতে বেশি গতি অর্জন করে নিলাম, যেটা মানুষের দ্বারা সম্ভব না। অর্জন করে নিয়ে যদি আমি আলোর গতিতে আলো 30 বছর চললে যতদূর যাবে আমি ততদূর চলে গেলাম, অতি সহজ কল্পনা করা। আমি যেটা বলছি এটা কল্পনা করা কঠিন কিছু না, 2 মিনিট লাগবে আপনার কল্পনা করতে, যে আমি আলোর চেয়ে বেশি গতি অর্জন করলাম, করে আলো 30 বছর চললে যতদূর যেত আমি ওর আগেই ওখানে চলে গেছি। 30 বছর চললেও যতদূর যেত, যেহেতু ওর চেয়ে বেশি গতি অর্জন করেছি, গিয়ে ওখানে বসে আমি মোবাইলের মতো একটা যন্ত্র বানিয়েছি। কল্পনা করে মোবাইলের মতো একটা যন্ত্র, ক্যামেরার মতো একটা যন্ত্র বানিয়েছি। ওখানে বসে থেকে যদি আমি এখন দূরবীন ধরি দুনিয়ার দিকে, আর মোবাইলের মাধ্যমে যদি দুনিয়ার আওয়াজ শোনার চেষ্টা করি, তাহলে আজ থেকে 30 বছর আগে আমি রাতের অন্ধকারেও যা বলেছি তা আমিই শুনতে পাবো। আমি যা বলেছি আমিই তা শুনতে পাবো, আমার 30 বছর আগের কথা। আর যদি দূরবীন ধরি, তাহলে আমি রাতের অন্ধকারে যা করেছি, দিনে যা করছি, যেখানে যা করছি, প্রত্যেকটা জিনিস ঠিক লাইভ যেভাবে দেখা যায় ওভাবে লাইভ দেখা যায়। কেন এগুলো সব আলোর মধ্যে ভেসে যাচ্ছে। আমার এই চেহারা, আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আমেরিকা পৌঁছে যাচ্ছে। তো এইটা 30 বছর চলতে থাকে, যতদূর যাবে আমি ওর আগে অতদূর পৌঁছে গেলে এগুলোই সব দেখতে পাবো, শুনতে পাবো। আপনি যদি 1400 বছর আগে চলে যান তো বদরের যুদ্ধ লাইভ দেখতে পাবেন, যদি ওই লেভেলের যন্ত্র আবিষ্কার করতে পারেন। দূরবীন যদি ধরতে পারেন মক্কায়, তাহলে লাইভ দেখা যাবে বদরের যুদ্ধ।